হ্যালো এভরিওয়ান, মাধ্যমিক তুফান চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে ইংরেজির সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় গল্প থেকে কত নম্বর থাকবে এবং কবিতা থেকে কত নম্বর থাকবে, এমনকি আনসিন থেকে কত নম্বর থাকে, সমস্তটাই আজকের এই ক্লাসে আলোচনা করব। তবে আমরা ইংরেজি নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি যদি সঠিক ওয়ে পড়াশোনা করো, সমস্ত কিছু বুঝে পড়াশোনা করো, তাহলে আশা করি ইংলিশে 100-র মধ্যে 80 থেকে 85 নম্বর অবশ্যই তুমি পাবে। তাহলে চলো শুরু করি। আমাদের ইংরেজিতে 4টি কবিতা আছে এবং 4টি গল্প আছে। টোটাল 8টি আমাদের গল্প কবিতা মিলিয়ে পড়াশোনা করতে হবে। 4টি গল্পের মধ্যে একটি গল্প আসবে এবং 4টি কবিতার মধ্যে একটি কবিতা আসে এবং আনসিন একটা থাকে। এছাড়াও রাইটিং আছে, রাইটিং 3টা থাকে। সেখানে কোনো অথবা কোশ্চেন নেই, 3টা রাইটিংই তোমাকে লিখতে হবে। টোটাল 30 নম্বর সেখানে থাকে, একটা রাইটিংয়ে 10 নম্বর করে থাকে এবং গ্রামারে টোটাল 20 নম্বর থাকে। কোন কোন পোর্শন থেকে কত নম্বর থাকবে সেটা দেখে নাও। তাহলে প্রথমে আসবো প্রোজ। প্রোজ মানে কি? গল্প। 4টি গল্পের মধ্যে যে কোনো একটা থাকবে। কোন কোন গল্পগুলো তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য ইম্পর্টেন্ট আমি সেটা পরবর্তীতে বলে দেবো, ঠিক আছে? প্রোজে কি থাকবে? এমসিকিউ থাকবে, ভিএসএকিউ থাকবে মানে মান 1-এর প্রশ্ন, এবং এসিকিউ থাকবে অর্থাৎ মান 2-এর প্রশ্ন। এমসিকিউ থাকবে 5টা, 5 নম্বর। ভিএসএকিউ অর্থাৎ মান 1-এর প্রশ্ন থাকবে 3টা, টোটাল 3 নম্বর, এবং এসিকিউ অর্থাৎ মান 2-এর প্রশ্ন থাকবে 2টা, টোটাল 4 নম্বর। তাহলে কত হলো? 5 3 8, 8 4 টোটাল থাকবে 12 নম্বর। গল্প থেকে একটা গল্প তুলে দেবে, গল্পের কিছু অংশ পড়া তুলে দেবে, সেটার উপর ভিত্তি করে কোশ্চেন হবে। সেই কোশ্চেনগুলো তোমাকে সেই পড়া থেকে খুঁজে খুঁজে নিয়ে এবং একটু ভালোভাবে সাজিয়ে লিখতে হবে। সেখানে টোটাল 12 নম্বর থাকবে। এমসিকিউ 5টা, মান 1-এর 3টা এবং মান 2-এর 2টা, টোটাল 12 নম্বর থাকবে। এবার আসে পোয়েট্রি অর্থাৎ কবিতা। কবিতা থেকে এমসিকিউ থাকবে 4টা, 4 নম্বর। এখানে মান 1-এর কোনো প্রশ্ন থাকে না এবং মান 2-এর থাকবে 2টা, 4 নম্বর, টোটাল হবে 8 নম্বর। এই তোমার সিন থেকে, এই প্রোজ অ্যান্ড পোয়েট্রি মিলিয়ে সিন থেকে টোটাল 20 নম্বর থাকে এবং আনসিন থেকে একটা গল্প থাকে। আনসিন থেকে একটা গল্প থাকে, সেখানে এমসিকিউ থাকবে 6টা, 6 নম্বর। মান 1-এর থাকবে 3টা। মান 1টা কিভাবে ডিভাইড হয়? 1 + 1 এইভাবে ডিভাইড হয়, টোটাল 6 নম্বর মান 1-এর। একটা কোশ্চেনের লেজর কোশ্চেন থাকবে 1 + 1 এইভাবে থাকবে, 3টা থাকবে 3 × 2 = 6 এবং এসিকিউ থাকবে 4টা, 4 × 2 = 8, 6 6 12, 12 8-এ টোটাল কত থাকবে? 20 নম্বর থাকবে। এবার আসবো গ্রামার। গ্রামার থেকে টোটাল 20 নম্বর থাকে। কিভাবে থাকে? আর্টিকেল, প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন 3টা থাকে, 3 নম্বর। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 3টা থাকবে, 3 নম্বর। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিসের উপর ভিত্তি করে হয়? ভার্ব অ্যান্ড টেন্সের উপর ভিত্তি করে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়, ঠিক আছে? সেখানে অপশন থাকে, 3টা করে অপশন থাকে, যে কোনো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসাতে হয়। মনে করো ব্র্যাকেটে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সেখানে প্রেজেন্ট পাস্ট হবে না পাস্ট পার্টিসিপল হবে না আইএনজি যোগ হবে, সেটা টেন্স অনুসারে বুঝে তোমাকে এটা কমপ্লিট করতে হবে। সেজন্য তোমাকে ভার্ব এবং টেন্স অবশ্যই কিন্তু জানতে হবে। তবে ভার্ব এবং টেন্সেরও ক্লাস আমি কমপ্লিট করাবো। ইংলিশ গ্রামার সপ্তাহে 2 দিন রেখেছি ইংলিশ গ্রামার। সেই ইংলিশ গ্রামারে একদম গ্রামারের প্রথম থেকে আমি ক্লাস শুরু করবো। সেন্টেন্স থেকে শুরু করবো, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ডিগ্রি সমস্তটাই করাবো, ঠিক আছে? এবং ভয়েস ন্যারেশন, তারপর সিম্পল থেকে কমপ্লেক্স, এগুলো থেকে সব মিলিয়ে
3টা গ্রামার থাকবে, 3 নম্বর থাকে, 3 নম্বর। এবং ফ্রেজাল ভার্ব থাকবে, ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব। কয়টা থাকে? 3টা থাকে, 3 নম্বর। এবং মিনিং থাকে, মিনিং বা অর্থ বা সিনোনিম বলতে পারো। এই আনসিনের উপর ভিত্তি করে 4টা ওয়ার্ড থাকবে, টোটাল 4টা ওয়ার্ড থাকবে। সেই ওয়ার্ডের মিনিং লিখতে হবে। মনে করো লং থাকে, যদি লং এর মিনিং হবে টল, লং মানে লম্বা, টল মানেও লম্বা, তবে এই টলটা এই আনসিনে থাকবে, আনসিন থেকে খুঁজে নিয়ে লিখতে হয়। টোটাল 8 নম্বর থাকে। তাহলে কত হলো? 3 3 6, 6 6 12, টোটাল হলো 20 নম্বর। এবং শেষে কি থাকবে? রাইটিং। ঠিক আছে, রাইটিং কয়টা থেকে? 3টা থেকে, মান 10-এর, 3 10 30। তাহলে সিন থাকলো 20, আনসিন 20, 40, গ্রামারে 20, 60 এবং রাইটিংয়ে 30। টোটাল 90 মার্কসের মধ্যে পরীক্ষা হয় এবং স্কুলে প্রজেক্ট হয় 10 নম্বর। টোটাল 100 নম্বরের মধ্যে পরীক্ষা। ঠিক আছে, এই ছিল আজকের ইংলিশ সিলেবাস। পরের দিন থেকে ইংলিশ ক্লাস শুরু হবে। তাহলে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ক্লাসে। থ্যাংক ইউ।